হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দ্য নামলেস সিজনের এপিসোড 4টিকে বাংলা অনুবাদ করতে চলেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও আগের এপিসোডগুলি। কাহিনি স্টার্ট হয়, আমাদের জিওয়ালকে দেখানো হয় যে ক্যাফের মধ্যে কাজ করতে থাকে। দোয়ান আসতে আর বলে যে আমি আবার চলে এসেছি। জিওয়াল বলে যে তুমি জানো তুমি 12 বার চলে এসেছো। এটা শুনে দোয়ান বলে যে তুমি কি কাউন্ট করেছিলে আমার আসা? জিয়াল বলে যে হ্যাঁ, কারণ তুমি 11 বার স্ট্যাম্প নিয়েছো আর এটা নিয়ে 12 বার হবে। তো এটা শুনে জিয়াল বলে যে নেক্সট বার তুমি যখন ফ্রি থাকবে তখনই এসো খেতে, ঠিক আছে? তো দোয়ান বলে যে কমন, আমরা কত সেপারেট হয়ে গেছি, সেই জন্য আমি এখানকে আসছি। তো তোমার কি ভালো লাগছে না? আর তো এটা শুনে জিয়াল বলে যে হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা তুমি কী নেবে বলো, আইস আমেরিকানো? তো দোয়ান হ্যাঁ বলে। আর দোয়ান বলে যে আচ্ছা তুমি আজকে কি করবে এই কাজটার পর? তো জিওয়াল বলে যে কিছুই না, আমি স্কুলে যাব, তারপরে ঘর যাব। তো দোয়ান বলে যে আচ্ছা তুমি আমার বাড়িতে আসতে চাও? তো এটা শুনে জোয়াল বলে যে তোমার প্লেসে কেন? তো দোয়ান বলে যে এমনি, না জঙ্গও তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি বলতেছিল, তো সেই জন্যই। তুমি কি আসবে? তাহলে আজকে রাতে আমরা হ্যাং আউট করবো। তো এটা শুনে জোয়াল বলে যে ঠিক আছে আমি আসবো, কোনো ব্যাপার না। তো দোয়ান বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য মেন গেটের কাছে ওয়েট করব, তোমার কাজ শেষ হয়ে গেলে তারপরে তুমি চলে এসো, ঠিক আছে? তো জোয়াল হ্যাঁ বলে দেয়। দোয়ানকে দেখানো মেন গেটের কাছে ওয়েট করে, তখন জোয়াল আসে। দোয়ান বলে কম্পাস লাইফটা কেমন লাগছে? তো জোয়াল বলে যে ঠিকই আছে, যেরকম অ্যাজ ওয়েলওয়েজ হয় সেই রকমই লাগছে, আবার কীরকম লাগবে। আচ্ছা জুনসো কোথায়? তো এটা শুনে দোয়ান বলে যে ও আমার প্লেসে আছে আর ওই জায়গাটাকে ক্লিনিং করছে, চলো। তখনই জোয়ালের কাছে ফোন আসে, সে ফোন তুলে তার সিনিয়র ফোন করেছিল। সে বলে যে হ্যাঁ সাম্বে বলো। তো সিনিয়রটা বলে যে তুমি আর আমি ডিনার প্ল্যান করেছিলাম না, এই ছেলেটাও কি আমার সঙ্গে আসছে নাকি? যেটা শুনে তো সে শকড হয়েছে আর বলেছে ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার সঙ্গে আজকে আমি ডিনার করতে যাবো বলেছিলাম। দোয়ান সরি। তো দোয়ান বলে যে কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ একটা কাজ কর সিনিয়র, তুমিও আমাদের সঙ্গে জয়েন করতে পারো। এটা শুনে তো তারা তিনজনেই শকড হয়ে যায়। তারপরে সিনে দেখানো হয় যেখানে সিনিয়রও চলে আসে আর নামজো বলতে থাকে যে কোরিয়ার সব হ্যান্ডসাম বয়রা কি আজকে এখানেই চলে এসেছে নাকি? আচ্ছা তুমি আমাদের থেকে সিনিয়র হও, তা না আমি তোমাকে হয়ং বলে রাখতে পারি, হিয়ং তুমি প্রচুরই হ্যান্ডসাম। এটা শুনে সিনিয়রটা বলে যে কোনো ব্যাপার না। তো দোয়ান থেকে বলতে থাকে তুই কেন এরকমভাবে কথা বলছিস? হ্যাঁ। তো এটা শুনে নামসো বলে যে তুই আমার সঙ্গে এত মিন হয়ে কথা বলিস কেন? আর তখনই সিনিয়র বলে যে তুমি অ্যাকচুয়ালি কিউট। তো নামসো বলে যে সবাই আমাকে বলে যে আমি আসলে প্রচুরই কিউট, এই কথাটা আমি অনেকবারই শুনেছি। আচ্ছা হিয়ং তুমি আমার সঙ্গে ক্যাজুয়ালি কথা বলতে পারো, কোনো ব্যাপার না। তো এটা শুনে সে বলে যে ঠিক আছে আমি তোমার সঙ্গে ক্যাজুয়ালি কথা বলবো। তারপরে তারা সবাই কথা বলতে থাকে আর যেখানে হিয়ং বলে যে তোমরা তিনজনে প্রচুর ক্লোজ ফ্রেন্ড তাই না? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোমরা কলেজে কেন দেখা করো না? তোমরা তো ক্যাম্পাসেও দেখা করতে পারো, কারণ ক্যাম্পাস তো তোমাদের কাজের জায়গা থেকে দূরে নয়। তো এটা শুনে আসলে বলো না। নামসো বলতে থাকে যে দেওয়ান স্কুলের মধ্যে এত পড়াশোনা করেনি কিন্তু কলেজে উঠে এত পড়াশোনা করছে যে আমাদের ফ্রেন্ডদের দেখা করাও মুশকিল হয়ে যাচ্ছে। তো এটা শুনে সিনিয়র বলে যে তার মানে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে প্রচুর বিজি তাই তো? নামসো বলে যে দোয়ানের কোনো গার্লফ্রেন্ড নেই হিয়ং, আর তাছাড়া ওর স্ট্যান্ডার্ড প্রচুরই ক্রেজি হাই, সেই জন্য ওর কোনো গার্লফ্রেন্ড নেই। দোয়ান তাকে বাজে কথা বলতে বন্ধ করতে বলে। সিনিয়র বলে যে ও আচ্ছা তোমার স্ট্যান্ডার্ড প্রচুরই হাই। তো নামসু সিনিয়রকে জিজ্ঞাসা করে যে তোমার ব্যাপারে কি হিয়ং, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি তোমারও স্ট্যান্ডার্ড প্রচুরই হাই? তো এটা শুনে সেই সিনিয়রটা বলে যে আমার মনে হয় তুমিও সেম কথাই বলতে পারো। তো নামসু বলে যে আচ্ছা ডেফিনেটলি, তোমাকে দেখেই মনে হয়, তোমার লুকস দেখে। তো এটা শুনে দোয়ান তাকে বলে যে তুমি মনে হয় অনেক লোককে ডেট করেছো আগে তাই না? তো সিনিয়র বলে যে আমাকে কি দেখে এরকম মনে হয়? তারপরে সেই জোয়ালকে জিজ্ঞাসা করছে তোমার ব্যাপারে কি জোয়াল? জোয়াল যে শকটার মধ্যে থাকে আর বলে যে মানে? তো সিনিয়র জিজ্ঞাসা করে যে তোমার আমার প্রতি ফার্স্ট ইমপ্রেশন কী ছিল? তো এটা শুনে জোয়াল বলে যে তোমাকে দেখে প্রচুরই কুল অ্যান্ড কাইন্ড ভাইব এসেছিলো, ব্যাস এই জন্য। তো এটা শুনে সিনিয়র বলে যে তাহলে তো তোমার আমাকে ডেট করার দরকার ছিল, কতটা ওয়েস্ট তাই না? তো এটা শুনে তারা সবাই শকড হয় আর সিনিয়র বলে যে তুমি প্রচুরই প্রিটি, তো তোমাকে রেড করা বেটার ছিল। তো এটা শুনে নামসা বলে যে হিয়ং তোমার ফ্লার্টিং গেমটা খুবই সুন্দর, তুমি তো কলেজেও এত ভালো শেখায় না, তুমি যেভাবে শেখাচ্ছ। এটা শুনে দোয়া বলে যে তার মানে তুমি অনেকজনকে ডেট করেছো তাই তো? তো এটা শুনে সিনিয়র বলে যে না আমি অনেকজনকে ডেট করিনি, আমি যাকে পছন্দ করি আমার ফিলিংসের প্রতি আমি অনেস্ট থাকি, আমি তাকে বলতে পছন্দ করি। তোমার ব্যাপারে কি দোয়ান? তো দোয়ান বলে যে এটা আমার জন্য প্রচুরই কষ্টের। তো সিনিয়র বলে যে হ্যাঁ তুমি তোমার ফিলিংসকে নিজের মুখে আনতেই চাও না, তুমি তো স্বীকারই করতে চাও না যে তুমি কাউকে লাইক করো বলে। আমার মনে হয় তুমি প্রচুরই নার্ভাস হও তাই না?
তো এটা শুনে তো নামসু শকড হয়, বলে যে হ্যাঁ আপনি জানেন না এটা জুডো স্টাইল। তো হ্যাং বলে যে হ্যাঁ, এমন একটা ছেলে যে বাইরে থেকে প্রচুরই সুইট দেখায় কিন্তু ভিতরে তার ইনোসেন্ট ভাব কিছুই নেই, তাই তো? তো তুমি আমাকে বলছো যে তুমি বাইরেতে এরকম কোয়াইট থাকো কিন্তু ভিতরে এরকম আসলে কিছুই নয়, তুমি ভিতর থেকে এতটাও সিম্পল নয়, তাই না? তো দোয়ান বলে যে বাও সিনিয়র, তুমি তো লোককে চিনতে প্রচুরই ভালো পারো। আর জিওয়াল তো যে শকড হয়েছে, এরা দুজন যেন ফাইটিং করছে কথার মাধ্যমে। তো সিনিয়র বলে যে আমার মনে হয় আমি লোককে খুব তাড়াতাড়ি চিনে যাই। তো জিওয়াল বলে যে সিনিয়র, এবার মনে হয় লেট হয়ে যাচ্ছে, আপনার ঘর যাওয়া উচিত। তো সিনিয়র বলে যে ও হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো ঘর যাওয়া যাক। তখনই নামসু বলে যে তোমরা এবার ঘর চলে যাবে, এটা কতটা বেকার। তো সিনিয়র বলে যে কোনো ব্যাপার না, আমি আবার কোনো দিন আসবো। তো নামসু বলে যে হ্যাঁ ঠিক আছে। তখনই জোয়ালও বলে যে আমাকেও যেতে হবে। তো নামসু বলে জোয়াল তুইও চলে যাবি? তো সে বলে যে হ্যাঁ। তারপরে তারা তাকে থ্যাঙ্কস বলে, আর সিনি বলে আমি নেক্সট টাইম তোমার দিকে কখনো ট্রিট দিয়ে দেবো। তো নামসু তাকে থ্যাঙ্কস বলে। তারপরে জোয়াল বলে যে ঠিক আছে আমিও পরে আসবো বলে সে যেতেই যায়। দোয়ান তার জামাকে ধরে আর বলে যে প্লিজ যেও না জোয়াল, তুমি যেও না, রয়ে যাও। তো এটা শুনে জোয়াল বলে যে মানে? নামসু বলে যে হ্যাঁ জোয়াল, তুমি আজকে এখানে রয়ে যাও না, এমনিতেও আমরা তিনজনে মিলে একসাথে অনেক দিন দেখাও হয়নি, আর এটা অনেক দিন হয়ে গেছে যে আমরা তিনজনে মিলে ড্রিঙ্ক করেছি, তো তুমি প্লিজ এখানে রয়ে যাও না। তো এটা শুনে জোয়াল বলে যে ঠিক আছে তোমরা ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। তো সে বাইরে যায় আর তখনই দোয়ান দরজায় কান লাগিয়ে শুনতে থাকে যে সে কী বলতে থাকে। তখনই জোয়াল ফিরে চলে আসে, আর তারপরে আসার পরে সে বলে যে আমি সিনিয়রকে বলে দিয়েছি যে আজকে আমি এখানেই থাকবো। তারা তিনজনে খুশি হয়ে যায়। তারপরে সে দেখানো কিছুক্ষণ পরে যেখানে জোয়াল আর জুনসো দুজনে ঘুমিয়ে যায়, কিন্তু ডোয়ান ওখানেই জেগে থাকে। ডোয়ান জোয়ালের দিকে তাকিয়ে থাকে আর জোয়ালে তখনই হালকা ঠান্ডা ফিল হতে থাকে, যেটা দেখে সে তার এসির টেম্পারেচার কমিয়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে যে আমার এখন হট ফিল হচ্ছে আর জোয়ালের এখন ঠান্ডা লাগছে, সেম জায়গায় থেকেও আমরা আলাদা আলাদা ডিফারেন্টভাবে ডিফারেন্ট ফিল করছি, এটা কতটা আমাকে আনইজি করছে। জোয়াল কে হবে, তোমার মনে কি ভাবনা চলছে আমি তো সেটাই জানি না, আমরা দুজন একসঙ্গে কি কখনো থাকতে পারবো? আমরা এক জায়গায় থেকেও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার ফিল করছি। তারপরে দেখা নেয় সেই জুয়ালের ক্লোজ যায় আর জুয়ালের মাথায় কিস করার বলে যে আই লাইক ইউ। নামসু যে ঘুম থেকে উঠে পড়ে আর সে সফট হয়ে যায় আর বলে যে মানেটা কি ভাই, ফ্রেন্ড রেড হ্যান্ড ধরে নিয়েছে। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়।